একজন সফল কারবারির গুণাবলী কোয়ালিটিজ অফ এ সাকসেসফুল বিজনেস এন্ড কোয়ালিটি অফ এ কি হলো পারা থামালে কিসের জন্য হরলিক্স বানানোটা আমি শেষ হয়নি হরলিক্সটা মানে শাসক তারপর পারা থামায় ঠিক আছে কেন শুনিতেছ না এরকম শব্দ কানে আসলে পরে কি পড়ায় মনোসংযোগ করা যায় তাই তো কিন্তু কিরম ভ্যাবা করে চিক্কুর বাইরে সঙ্গীত চর্চা করতেছে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ভ্যা 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 করতে থাকে একটা মানুষ কিরাম করে পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য পুষ্টিকর হরলিক্সটাকে রেডি করে নিই তারপরে তার সাথে কথা হবে তুমি পড়া চালাই যাও পড়ো সুন্দর করে পড়তে থাকো জোরে জোরে পড়ো জান্নাতুল তুমি বুঝতে পারি যাও এই কামটা কিরা করলো আলু হ্যাঁ আলাউদ্দিন নিত্যদিনে বাবা মাছ চুনকে তোলে এরকম করে কোনদিন সঙ্গীত হয় তুমি শোনা একটু ধৈর্য ধরো আমি এক জুতে পিঠা করে আসতেছি খালি একটু ধৈর্য ধরো ওই জুতিয়ে পিঠা করে এর দাঁত আমি সবগুলো ফালা দেবো খারাপ ওই হারামজাদা ফাজিল শয়তান কনাকর তুই ঘরের তালে ঢেল দিয়ে তোর ভাবির সঙ্গীত চর্চায় ডিস্টার্ব করতেছ কিসের জন্য রে তোর কি জুতের বাড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে হারামজাদা দেব না কিসের জন্য ঢিল দেব না কিসের জন্য প্রত্যেকদিন সকালবেলা উঠে তোর বউ চিৎকার বাইরে যে সঙ্গীত চর্চা করে ভাবা করে এত ডিস্টার্ব কিসের জন্য আমার কবরের পরীক্ষার ডিস্টার্ব হয় না ডিস্টার্ব মুখ সামাল করে কথা কইস কিন্তু আলা তুই তোর ভাবির সঙ্গীত চর্চা চিক্কুর বাড়া করছো কিসের জন্য রে ফাজিল কনাকর হ্যাঁ এই কেন ফাজিল রাগ রাগিনী কাক কয় সেটা তুই জানিস বুঝিস হ্যাঁ অত নাক নাগিনী বোঝার আমার দরকার নেই তুই আর তোর বউ দুজনে মিলে বিয়ে পরীক্ষা কাক কয় সেটা বোঝার চেষ্টা করিস তোর বউ প্রত্যেকদিন সকালবেলা উঠে চিক্কুর বেরিয়ে আমার কবরের পড়া নষ্ট করতেছে সেইটা তুমি মাইনে নেবো না ভালো হচ্ছে না কিন্তু আলা তুই কিন্তু আবারও সঙ্গীত চর্চা চিক্কুর বাড়া কয়ে অপমান করতেছ ফাজিল আচ্ছা না ঠিক আছে চিক্কুর বাড়া কইলাম না কিন্তু তোর বউ যেটা করতেছে সেইটা অধিকার করতে পারবে না কারণ আমার স্ত্রীর সামনে বিয়ে পরীক্ষা এমন কিছু করা যাবে না যাতে তার পরীক্ষার পড়া নষ্ট হয় এটা বন্ধ করা লাগবি তুই কলিবাড়ি বন্ধ করা লাগবি শোনেক ফাজিল আমরা হলাম শিল্পী পরিবার আমার স্ত্রী জান্নাতুল প্রত্যেকদিন সঙ্গীত চর্চা করবি এতে তোর ওয়াইফ মানে তোর বোর যদি কোনো ডিস্টার্ব হয় লেখাপড়ার তাতে আমাকে কিচ্ছু করার নাই বৃহত্তর স্বার্থের জন্য তোকে একটু মানিয়ে নেওয়া লাগবে রে ফাজিল বৃহত্তর স্বার্থ
এই কিসের বৃহত্তর স্বার্থ রে? কিসের বৃহত্তর স্বার্থ? আরে বৃহত্তর স্বার্থ হচ্ছে আমার স্ত্রীর বিয়ে পরীক্ষা। আমরা হচ্ছে জ্ঞানী পরিবার, জ্ঞানী আমরা দুজন জ্ঞানী পরিবার। শিক্ষা ছাড়া জ্ঞান অর্জন হচ্ছে অসম্ভব, অসম্ভব। আর শিক্ষার জন্য এই সব চর্চা ফর্চা দলের স্থগিত ঘোষণা করা লাগবে, লাগবে, আলু আলু শোনো, তোমার কাছে একটা কোশ্চেন আছে। আর কতদিন ধরে তোমার স্ত্রী এই বিয়ে পরীক্ষা দিবি জ্ঞান অর্জন করার জন্য জানির পারে কি? কতদিন প্রতিবাদ আছে। কি প্রতিবাদ? প্রতিবাদ হচ্ছে সে ভাবি, আমার নাম হচ্ছে আলাউদ্দিন। আমার কিসের জন্য সে বারবার আলু আলু করে রাখে? জি, আমার হাজবেন্ডের নামও হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু মানসি তো তাকে সালু বলে রাখে। কই তখন তো প্রতিবাদ করো না কো। আর এখন তো তোমার সাইজ আসলে আলুর মতোই হচ্ছে। এসো, এই এসো, কামান, কামান, কামান। কিসের কথা? কোনো কথা নাই। অবশ্যই কথা আছে। হ্যাঁ, আছে। এরকম থার্ড ক্লাস ব্যবহার করতেছেন কিসের কিসের জন্য? জন্য? তারে সিঙ্গেল পেয়ে আপনারা দুইজন মিলে তারে অপমান করতেছেন কিসের জন্য সেটা বলেন। কিসের জন্য? ওরে বাপ রে, ওরে আমার ফেল করুনি। 3 দিন বের করে যে পরীক্ষায় ফেল করে সে আইছে ইংরেজিতে কথা কবে। আচ্ছা এই ফেল করুনি, আমরা যদি থার্ড ক্লাস কাম করে থাকি, তো হাজবেন্ড যখন মানুষের ঘরে সালে ঢেল দেয় সেটা যে একটা ফার্স্ট ক্লাস কাম মনে করে, তাই না? প্রতিবাদ আছে। আবার কি প্রতিবাদ? অনেক প্রতিবাদ। খবরদার ভাবি, পরীক্ষার আগে আমার বইয়ের নিয়ে, আমার বইয়ে আঘাত করে কোনো ধরনের তুমি কথা বলতে পারো না। তাতে তার ইয়ে হতে পারে। এই ইকি ইকি ই মানে স্টাফ করতে পারে। স্টাফ পড়ে ব্রেন লড়েছে, রেজাল্ট খারাপ হয়ে যাওয়া পারে। ওরে বাপ রে, এমনিতে মনে কর খুব ভালো রেজাল্ট করে। এক পরীক্ষায় কয়বার দেওয়া লাগে বুঝিনি মনে করে, তাই না? কামের ভয়ে বই এরকম খুলে নিয়ে বসে থাকে। আমি কামের ভয়ে বই খুলে নিয়ে বসে থাকি, তাই না? আর নিজে মনে হয় খুব কাম করা হচ্ছে। নিজে সারাদিন হারমোনি খুলে নিয়ে সারাদিন ভ্যা করে গান হয়ে যায় না? এ আলুর বউ, আমি কিন্তু হারমোনিয়াম খুলে নিয়ে ভেবে করি রে, আমি রিঅ্যাকশন করি। তোমার এত বড় সাহস! এই যে ভাবি, এই চিৎকার কিসের জন্য? আমার কবরি যেটা কয়েছে সেটা একদম খাঁটি সত্য কথা কয়েছে। এই আলা, কে? মুখ সামাল করে কথা কস কিন্তু। এই যে জুতি দেখেছো, জুতি মানে তোর পিঠের ছাল আমি তুলে দেবো কিন্তু। কাম কাম। দেবো 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 ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বউ প্রেমে অন্ধ, পড়াশোনা বন্ধ, গানে নেই ছন্দ, চর্চাটা থেমে নেই, নালিশেরা ঘেমে সে, ব্যর্থতা মুছে ফেলে ভেঙে ফেলো বদ্ধতা। আদা ছেঁচি একটা ভালো করে চা দেও তো মজনু। আপনি আমার দোকানে চা খাবেন বিমলদা? আপনার ছাত্রীর বাড়ি তো শালু ভাই চায়ের ব্যবস্থা করে রাখছে। ব্যবস্থা থাকলে তো হয় না মজনু, চা বানানি জানা লাগে না। কোন কি বিমলদা, আমরা না শুনি শালু ভাইয়ের বউ গান গায় আর শালু ভাই তাক ফাইন করে চা বানায় খাওয়ায়। আরে ভাই, সে ব্যবস্থা তো আমার জন্যও আছে। চা তো আমাকেও বানা খাওয়ায়, কিন্তু সেটা আর চা হয় না। গরম পানির মধ্যে চার পাতা দিয়ে ঘাঁটলি পরে সেটা কি চা হয়? তাহলে পরে তো এই দূর দূরান্ত থেকে চা খাওয়ার জন্য তোমার দোকানের লোক আসতে না। দাও চা দাও। আচ্ছা বিমলদা, তোমার এই ছাত্রী রেডিও সেন্টারে চান্স পাতে আর কতদিন সময় লাগবে? কোন ছাত্রীর কথা জিজ্ঞেস করতে চাও? আরে যার চায়ের কথা কইলাম, শালু ভাইয়ের বোর কথা করছি। গান নাকি খুব ফাইন গায়। একটা ফাংশনের ব্যবস্থা করো, দেখো কিরকম গায়, তারপরে কয়ে। আপনি তো ভালো জানার কথা, আপনি হলেন তার উস্তাদ। তাছাড়া শালু ভাই কয় তার বউ বলে ফাইন গান গায়, খুব তাড়াতাড়ি নাকি রেডিও সেন্টারে চান্স পাওয়া যাবে। সেই কথা তো আমি কবের পারবো না ভাই, আমি নিজেই তো কোনোদিন রেডিও সেন্টার সই দেখলাম না। দাও চা দাও। আদা সিসি দিয়ে খুব ভালো হয়েছে বুঝছো। এই গান বাজনা করবে লাগলি একটু আদা চা খাওয়া প্রয়োজন। শিল্পী পরিবার, জ্ঞানী পরিবার, শিল্পী পরিবার,
আপনাদের সামনে নজরুল সঙ্গীত গান পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী মিস জান্নাতুল। 1 2 3। নয়ন ভরা জল গো তোমার খাদে নামি গেছে, গলা তুলে পাচ্ছি। প্রিয় শ্রোতাবিন্দু, এখন আপনাদের সামনে নজরুল সঙ্গীত গান পরিবেশন করতেছেন অত্র এলাকার গর্বের শিল্পী জান্নাতুল। নয়ন ভরা জল গো তোমার। কি ওই যে ঝগড়ার সময় একটু মিজাজ খারাপ করেছিলেন, গলা খালি ফাইটে যাচ্ছে। জান্নাত, আমি তোমাকে কতবার করে কইছি যে ওইগুলোর সাথে ঝগড়া করবে যাই মিজাজ গরম করো না। এই যে তুমি মনে করো যে একটু চিকুর বাড়ি চাও, চিকুর বাড়ি কথা কলি পরে কি হয়, গলার স্টোনটা কিন্তু নষ্ট হয়ে যায়। তোমারও তাই হয়ে গেল। তাহলে এক কাম করি, শোনো তুমি বসো, আমি তোমার জন্য ফাইন করে আদা দিয়ে 1 কাপ গরম রুম চা বানা নিয়ে আসি। ওটা 2টা চুমুক দাও, চুমুক দিলে পরে তোমার দেখবে না গলাটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর তুমি ফাইন করে ওই গান রেকর্ড মানে টেপ করে নে। হ্যাঁ না থাকিয়ে রেকর্ড করা বলে কথা, যে ধরনের শত্রু পাশ লাগিয়ে রয়েছে, ওই রেকর্ডের গানও যদি আমার খারাপ হয়ে যায় সেটা নিয়ে আমার কত কথা শোনাবেনি। তার থেকে উস্তাদ আসুক, উস্তাদের কাছ থেকে ভালো করে তুলে নেই, সে এখন তুমি রেকর্ড করে নে। ঠিক আছে জান্নাত, তুমি যেটা ভালো মনে করো সেটাই। তুমি উস্তাদের কাছ থেকে ভালো করে শিখে নাও, তারপর আমি গান রেকর্ড টেপ করব। তারপর দরকার হলে পরে এই বাড়িতে মাইক ভাড়া করে নিয়ে আসি, তোমার গান বাজাবো। গান দিয়ে আমরা সব কিছুর জবাব দেবো, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার ভাইয়ের বই আসল নামটা কি তোমার মনে আছে? মনে থাকবি না কিসের জন্য? ওই আলার বউ তো, ওই নাম হচ্ছে কবরী। এই জন্যই তোমাকে আমি পোকা কই। এরা হচ্ছে তোমার ভাইয়ের দেওয়া নাম, আর তার আসল নাম হচ্ছে মর্জিনে। ও দেখি দেখো, আলার বোন নাম যে মর্জিনে, সেটা তো আমার ভুলই হয়ে গেছিল। ওই তো ওই যে বয়স্ক মা আবার বিয়ে পরীক্ষা দেওয়ার সময় ওই নামটা বদল করেছিল। কিরকম মিথ্যেবাদী ওরা, তাই নিয়ে? এই হচ্ছে তাকারে শিক্ষিত ফ্যামিলি। চিন্তা করি দেখো সালাউদ্দিন, বাপ মার দেওয়ার নামটা পর্যন্ত তারা বদল করে ফেলাইছে। কিসের শিক্ষিত ফ্যামিলি? আমার ভাই আলা নিজেই তো 3বার ম্যাট্রিকে ফেল করেছে, আবার নিজের বই বিয়ে পাশ করার জন্য উঠে পড়ে লাগিছে। অত সুজা তার কোনো মিদা আছে নাকি? আরো হয়তো দিত, কিন্তু আব্বা কোনো টাকা পয়সা দেয় না। দিলি পরে আমি একদম মানে শিওর ছিলাম যতবারও ম্যাট্রিক পরীক্ষা দিত ততবারই ও ফেল মারত। আচ্ছা, তুমি কয়বার ম্যাট্রিক দিয়েছিলে আমাকে বলবে? একবার। আমি অত বোকা না। যখনই বুঝে গেছি যে ম্যাট্রিক পাশ করা আমার জন্য কোনোভাবে সম্ভব না, বিশেষ করে অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান, এই কি কঠিন সাবজেক্ট, মানে আমার মাথায় ঢুকতো না, বুঝছো? তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর কোনোদিন পরীক্ষা দেবো না, সময় নষ্ট করবো না, টাকাও নষ্ট করবো না। তারপর তো মনে করো যে তোমার বিয়ে করে একবারে আমি বিয়ে পাশ করে ফেলাইছি। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি আমাকে একখান গান শুনেও, গানটা শুনে তারপর আমি তোমার জন্য ওই রুমচা বানা নিয়ে আসি আদা দিয়ে। হ্যাঁ গলা কল খালি বসে বসে যাচ্ছে। কোনো সমস্যা না, আমি ধরে নিলাম যে তুমি কেবা গাবে। না গলা একটু সমস্যা আছে, অসুবিধা নেই। আচ্ছা হারমোনিয়াম বাজানি লাগবে না, ওটা তুমি ভালো করে আবার ওই বিমলদার কাছ থেকে পরে শিখে নেও না, খালি গলায় গাও। বাগিচায় বুলবুলি তুই ফুল শাকাতে কৃষ্ণে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাকাতে কৃষ্ণে আজি দোল। বউ, বউ উঠো, এই দেখো তোমার জন্য সিদ্ধ ডিম নিয়ে এসেছি। পুষ্টিকর খাদ্য খাইতে হবে। পুষ্টিকর খাদ্য খেলে এই তোমার মাথার ব্রেইন অনেক ঝাড়াই হয়ে যাবে এবং অনেক সুন্দর করে তুমি সব কিছু স্মৃতি টিতি সব কিছু একদম আটকায় রাখতে পারবে। হ্যাঁ উঠো উঠো, ডিমটা খাইলাম। আমি খাবো না।
রাগে আমার এখনো শরীর জ্বলতেছে। না না কবরী, রাগ করা যাবে না শোনা, রাগ করা যাবে না। এভাবে যদি তুমি রাগ করে শুয়ে থাকো না, তাহলে পরে কি হবে? তাহলে পরে তুমি পিছায় যাবে। পিছায় গেলে কি হবে? তোমার সমস্যা হয়ে যাবে, তুমি তো বিয়ে পাস করতে পারবে না। যাও, মানুষ তো এটাই চাচ্ছে, মানুষ এটাই চাচ্ছে। দেখছো না, সকাল বিকাল দুপুর সিক্কুর বাইরে বেরে তোমার কিরাম ডিস্টার্ব করতেছে। মানুষের কথা কি কব আলাউদ্দিন, তুমি নিজেও তো আমার মেজাজটা খারাপ করে দিয়েছো। আমি তোমার মিজাজ নষ্ট করে দিয়েছি, এটা তুমি কি করছো? আমি কিন্তু কবরী এটার তীব্র প্রতিবাদ করতেছি। তুমি একটা জিনিস দেখেছাও, ভাবি তোমাকে নিয়ে যখন যখন উল্টা পাল্টা এদিক সেদিক কথা করার চেষ্টা করেছে, তোমার মাথা গরম করার চেষ্টা করেছে, তখন কিন্তু আমি প্রোটেস্ট করেছি। তুমি দেখেছো না? ভাবির কথা বাদ দাও, তুমি এতদিন আমার কাছে মিথ্যা কথা কেন কয়েছো সেটা বলো। আমি মিথ্যা কথা কয়েছি তোমাক? কবে কবে কোন সময় কি জন্য আমি তোমার কাছে মিথ্যা কথা কব? আমি কিছুই বুঝতেছি না শোনা। মানে আমাকে একটু লিঙ্ক ধরায় দাও, তাহলে তো আমি বুঝতে পারতেছি না। মানে একটু মনে করায় দাও আমি কি মিথ্যা কথা কয়েছি। তুমি আমার কাছে এতদিন কয়েছো না তুমি ম্যাট্রিক পাস করিছো? এতদিন মতো কয়েছি মানে আমি এখনো করছি, আমি ম্যাট্রিক পাস। তাই? তাইলে তোমার ভাই সকলের সামনে কইলো তুমি 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো কিন্তু পাস করতে পারোনি, এখনো তুমি আন্ডার ম্যাট্রিক। আমি আন্ডার ম্যাট্রিক? আর সে কি এমএ বিএ পাস? হ্যাঁ, আমি আন্ডার ম্যাট্রিক হলে সে কি? আরে তার কথা বাদ দাও, তুমি আমারে সত্যি করে কও, তুমি কি সত্যিই ম্যাট্রিক পাস করেছো নাকি? হ্যাঁ, পাস তো মনে হয় করেইছিলাম। মেলা দিন আগের কথা তো ঠিক মনে করতে পারতেছি না। তুমি বড় ভাইয়ের কথা ধরে জিনিসটাকে সিরিয়াসলি নিও না তো শোনা। হ্যাঁ, বড় ভাই করে কি জানো? ঝগড়ায় জেতার জন্য সকলের সামনে উল্টা পাল্টা কথা কয়ে মনে করে আমাকে একটা আন্ডারে ফেলার চেষ্টা করে। তার বউ কি? তার বউ তো আন্ডার ম্যাট্রিক। আমরা কি পরিবার? শিক্ষিত পরিবার। সেজন্য হিংসে মরে যায়, হিংসে পাগল হয়ে যায়, বুঝছাও? এই দেখো, ডিমটা সেই কতক্ষণ আগে থেকে নিয়ে এসেছি। এই ডিমটা তাদের খায় ফেলা, গরম গরম ডিম ফুদিয়ে খায় ফেলবে। পুষ্টিকর খাবার তোমার খাওয়ার দরকার আছে শোনা। পুষ্টিকর খাবার যদি তুমি না খাও তাহলে তোমার মনে এই ব্রেনের উপরে চাপ পড়বি না। তা চাপ পড়লে পরে তোমার ভিতরে ব্রেনটা পুষ্টি নিতে হবে না। শোনে, আমি তোমাকে করছি সুন্দর করে ভেঙে দিই জিনিসটি শোনা, আমার ভেঙে দিই। আমি ভেঙে দিচ্ছি, কি গরম, ভেঙে দিচ্ছি তোমাকে। শুনে, মানুষের এইসব উল্টা পাল্টা আজে বাজে আজাইরা কথায় কান দেবে না শোনা। হা করো, কুসুমটাই খাই ফেলো। হা 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 হা। খাও 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 খাও, এবারে রুইটা খাও, সাদাটা খাও, সাদাটা। না খাইতে হবে, মাথা পুষ্টি। ভাই সব ভালো আছে না? কি ব্যাপার কবির ভাই, মেলা দিন তো দেশ সাক্ষাৎ নেই। আর কই না রে ভাই, এই ছাত্রছাত্রী পড়ানো অনেক ঝামেলা, জীবন শেষ। ভালো কথা, তোমার এই ছাত্রীর লেখাপড়ার কি অবস্থা? এই আমার ছাত্রছাত্রী তো অনেকগুলো রে, তুমি কার কথা কইছ? ওই যে তোমার বিশেষ ছাত্রী জ্ঞানীর বউ। ও আলার বউ, তার কথা আর কই না রে ভাই, ছাড়বারও পারতেছি না। আমি আলাক এত করে করছি যে মেলা হয়েছে বাদ দাও, কিন্তু সে তো নাসর বান্দা, বই বিয়ে পাশ করাবেই। তার মানে রেজাল্ট কি আগের মতো ওই মনে করতে চাও? তাছাড়া আর কি, মাথায় তো কিছু নেই, কুয়ের পর মাথায় ছাই ভর্তি। এই বিদ্যা নিয়ে কি হবে যে আই পাস করেছে কিরা জানে। দুই ভাইয়ের বউ তো একই, একজন সারা দিন রাত লেখাপড়া করে পাশ করে পারতেছে না, আর একজন শিল্পী, সুর নেই তাল নেই, অথচ দাও শালু ভাই কয়ে বেড়ায় তার বউ নাকি বিশাল শিল্পী হয়ে গেছে। আরে শালোর বউ শিল্পী হোক আর না হোক তার তো পরীক্ষা পাশ ফেলের কোনো বিষয় নাই, কিন্তু আমি তো পড়েছি বেকায়দায়। আচ্ছা, ছাত্রছাত্রী যদি এতবার ফেল করে শিক্ষকের বদনাম হয় না? হ্যাঁ, এবারেও পাশ করার কোনো চান্স নাই, কিন্তু এই কথা তো আলার সামনে কোয়া যাবে না। আলাপ করে কি করবে? তুমি প্রতি মাসে বেতন পাচ্ছ, বেতন নিবে, ছাত্র পড়াবে আর বেতন নিবে।
এটা ঠিক আছে, কিন্তু একটা মান সম্মানের বিষয় আছে না। এক কাম করো, চা খাবে? দাও, করে করে একটা চা দাও। পরিবার, জ্ঞানী পরিবার, শিল্পী পরিবার, জ্ঞানী কি এটা হাসছো কি? কথা নেই বার্তা নেই, বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছ। এটা কোন ধরনের ভদ্রতা বিমল না? এটা আবার কি কথা করছিস রে আলা? তোর কথা শুনে মনে হচ্ছে যে এই বাড়ির মধ্যে আমি এই পেত্তম আসলাম। অতীতে কি হয়েছে সেটা ভুলে যাও বিমল দা, ভুলে যাও। এখন থেকে তোমার বিবেচনা করা লাগবে, এই বাড়িতে একজন বিএ পরীক্ষার্থী রয়েছে, বুঝছাও? সে তো আমি জানি, আর এটা তো নতুন কিছুও না। আর নতুন না পুরাতন সেটা তো বিষয় না। নতুন না পুরাতন এটা হচ্ছে অবান্তর প্রশ্ন। কিসের জন্য আসতেছে বিমল দা? কথা হচ্ছে এই বাড়িতে একজন বিএ পরীক্ষার্থী আছে, তার শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না, এটা হচ্ছে কথা, বুঝছাও? তোর বউয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে কে? শালুর বউ রেওয়াজ করে তার ঘরে, তোর বউ লেখাপড়া করে তার নিজের ঘরে, এর মধ্যে সমস্যা কি? আর দুটোই তো শিক্ষা। তুমি কিসের সঙ্গে কিসের তুলনা করতেছো বিমল দা? বিএ পরীক্ষা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আছে ধারণা? গান শিখার সঙ্গে তুমি বিএ পরীক্ষা তুলনা করো? হ্যাঁ, আমি তো করছি রে যে বিয়ে পরীক্ষা কঠিন কিছু না, কিন্তু গান বাজনা যে সহজ কিছু না সেটাও তো সাধনার বিষয়। দেখো বিমল দা, তোমার কাছে এই ধরনের জ্ঞানের কথা কেউ শুনবে চাচ্ছে? তোমার চাইতে কোনো অংশে জ্ঞান আমার কম আছে? আমার পরিবারটাই হচ্ছে একটা জ্ঞানী পরিবার, বুঝছাও? তোমাকে একটা কথা বলছি বিমল দা, এই কথাটা কান দিয়ে মন দিয়ে শুনে রাখো। আমার বউয়ের বিয়ে পরীক্ষা সামনে, এই পরীক্ষার আগে এই বাড়িতে কোনো ধরনের কোনো জ্ঞান দান চলবি না। এত কিসের গান শিখা? হ্যাঁ, আজ এইটা শিখ করবা, বাড়ির পুরো পরিবেশটা করে নষ্ট করে ছাড়াবার করে দা। কি শুরু হয়েছে কি? তোর কথাবার্তা শুনে আমি যে কি কব তা কিছুই বুঝতে পারতেছি রে আলা। কিন্তু তুই যে গান বাজনা তুচ্ছ জ্ঞান করতিছু, এইটা কিন্তু তোর জ্ঞানের পরিচয় হইল না। ঠিক আছে, শালুর সাথে দেখা হলে আমি কবরে যে তুই আমার বাড়ির মধ্যে ঢুক ফিরিয়ে দিস নাই। শালুক যাইয়া এই কথা তুমি কয়া দাও, সাথে আর একটা কথা যোগ করে দিও। এই বাড়িতে সকাল বিকাল এই ধরনের সিক্কুর বাইরে বেরে গান চলবি না। এই সব কিছু বন্ধ করা লাগবে। জাস্ট অফ, যাও, প্রস্থান হও, যাও। আচ্ছা যাও। কবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বউ প্রেমে অন্ধ, পড়াশোনা বন্ধ, গানে নেই ছন্দ, চর্চাটা থেমে নেই, নালিশেরা ঘেমে সে ব্যর্থতা মুছে ফেলে ভেঙে ফেলো বদ্ধতা। শিল্পী পরিবার, জ্ঞানী পরিবার, শিল্পী একটা জিনিস চিন্তা করতেছি, তোর দোকানে তো কোনো রেডিও ক্যাসেট নাই, গান বাজনা ছাড়া কি চায়ের দোকান চলে? দোকানের যে অবস্থা, রেডিও ক্যাসেট কিনতে এত টাকা পাবো কোনে? ওরে গেদা, ইচ্ছে থাকলে পরেই উপায় হয়। তুই যদি রাজি থাকিস আমি তোকে একটা ক্যাসেটের ব্যবস্থা করে দিবে পারি। বুঝলাম ক্যাসেটের ব্যবস্থা করে দিবে, কিন্তু ব্যাটারি কিনতে কিনতে তো আমি ফতুর হয়ে যাবো ভাই। তোর এত চিন্তার কি আছে? আমি যদি তো ক্যাসেটের ব্যবস্থা করে দিবে পারি, ব্যাটারির ব্যবস্থা আমি করে দেবো। তুই খালি গান বাজাবো, ব্যাটারি শেষ হয়ে যাবে, আবার নতুন ব্যাটারি ভরে দেবো। দরকার হলে পরে ক্যাসেটে বাজানোর ফিতেও আমি তো ফ্রি দেবো। কি ব্যাপার ভাই, এত ফ্রি দিবে চাচ্ছে, হঠাৎ ইলেকশন করবে নাই? ওরে গেদা, ইলেকশন কিছু না। তোর তাহলে ঘটনাটা আমি ভাঙিয়ে কই শোনিক। আমি তোর ভাবির গান ফিতে রেকর্ড করে দেব, তুই খালি সেই গান বাজাবো। ওরে খোদা রে, তোর ভাবি যে কি ফাইন গান গায়, শুনলি পরে তুই একদম মনে কর যে মানে পাগল হয়ে যাবি। ও এবার বুঝলাম, ভাবির গানের প্রচারের জন্য আমার ক্যাসেট দিবে চাইছিলাম।
কিন্তু এত খাটনি করে আমার লাভ কি? আগে তুমি 2 বেলা চা খাইতে, এখন সেটা বন্ধ করে দিছাও, বাড়িতে নিজেই চা বানানো শুরু করেছাও। আচ্ছা ঠিক আছে, তোকে মাগনা খাটনি করা লাগবি না। তুই যদি আমার কথায় রাজি থাকিস তাহলে পরে প্রত্যেকদিন সকালবেলা আমি যখন ক্যাসেটটা দিবে আসবো তখন তোর দোকানে 1 কাপ করে চা খায় যাবো। মনে কর যে 30 দিনে যদি 30 কাপ চা হয়, তুই খাতায় লিখে রাখবো, মাসের শেষে আমি তোর এই চায়ের বিল দিয়ে দেবো। তুই না করিস না ভাই। ঠিক আছে, তুমি যখন এত করে কইছাও, ভাবির গান বাজায় দেই ব্যবসা বাড়ে না কমে? খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না রে মজনু। আমি করছি কি, তোর ভাবি এত সুন্দর গায় রে, খুদার খুদা। বিশেষ করে ওই যে নজরুল গীতি গান আছে না, খুব ফাইন গায়। ওই যে ক্যাসেটের ভিতর যারা গান গায় ঠিক সেই রকম, তুই শুনলি পরে বুঝতে পারবো। ফাইন ফাইন ফাইন। তুই 1 কাপ চা দে, এখন খাবো। শোন, ওই যে নজরুল গীতি ওই যে নয়ন ভরা জল গো, এত ফাইন গায়ের গাদা, শুনলি পরে পাগল হয়ে যাবো। তোর দোকানের বেচা বিক্রি দেখবি হু 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 করে বাইরে যাচ্ছে। একটা কথা কইতে চাচ্ছিলাম। বলছিলাম যে এই ছাড়া লিকার তো কম দিছো, একটু লিকার বাড়া দে। আচ্ছা কি খবর চালু ক? না, ওই বলছিলাম যে আমার হচ্ছে দোকানপাটে তো ব্যবসা একটু কম, তো বেচা কিনা কম কম, তো একটু বাজারে যাবো, পরে টাকা ধার দিয়ে যাবে। কত টাকা? 1000 তিনেক দিলেই হবে। 1000 তিনেক তো পারবো না রে গাদা। আচ্ছা ঠিক আছে, যা, আমি তো 2 দেবো না, 2000। হ্যাঁ তাই হবে নি। নয়ন ভরা, আমি খালি ক্যাসেটটা তো দিয়ে যাবো, তুই খালি বাজাবো আর শুনবি, দেখবি যে কেমন ঠেকে। আচ্ছা ঠিক আছে। মূলধনের স্বল্পতা, অসীম দায়, আইনগত বিধিমালার অভাব ইত্যাদি কারণে 1600 শতকে মর্জিনে আমি তো সঠিক নামে ডাকছি, তাই না? আলা অবশ্য তোমাকে নকল নামে ডেকে ডেকে সঠিক নামটা ভুল করে দিছে। ভাবে আমি পড়বার বলেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, খালি তো পড়তেছেও, পাস তো আর হচ্ছে না। খামাখা পরীক্ষা পরীক্ষা করিয়ে বাধ্যতা দেওয়ার নামটা পর্যন্ত ভুলে যাচ্ছে। তোর বড় ভাই অবশ্য করছিল, এটা কল ঠিক হচ্ছে না মর্জিনে। আর তোমার দেওর কয় তোমরা তো আন্ডার ম্যাট্রিক পাস, তোমাদের কাছ থেকে আমাদের ভালো মন্দ কিছু শিখা লাগবে না। আমরা আন্ডার মেট্রিক আর সে মনে করে এমএ পাস বিএ পাস। নিজে তো মেট্রিক ফেল করেছে, এখন নাচানাচি শুরু করেছে বই দিয়ে, 3 বের উড়িয়ে গেছে। ইবের যিনি চাইবেন নাকি চাইবেন না, তো সমস্যা কি হয়েছে? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি বিএ পাস করিনি তো কি হয়েছে? আমাদের ফ্যামিলি তোমাদের ফ্যামিলির থেকে শিক্ষার দিক থেকে অনেক উপরে আছে। তাই নাকি? খালি শিক্ষা দেখে দেখলে হবে? আমি যে হারমোনিয়াম বাজায় গান করে পারি সেটা দেখা লাগবি না? আরে বিএ পাস তো ঘরে ঘরে ভুরি ভুরি হাতে গুনলেই চলে আসে, কিন্তু হারমোনিয়াম বাজায় গান গাওয়া, উপরওয়ালা চাইতে 2 দিন পর আমি বেতারে চলে যাব, এমন মানুষ তুমি কোথায় পাবে? একই কথা কিন্তু তোমার দেওরও কইছে। সত্যি কিসের শিল্পী তুমি? তোমার গান তো আসলে কিছু হয় না, তুমি বাইজে মহিলা, ছেলে পেলে হয় না, সে কারণে এসব গান বাজনা কইরে তোমার দুঃখটুকু এসব ভুলে থাকো আর কি। আমি বাইজে আর তোমার মনে হয় ঘর ভর্তি ছালপাল গিজগিজ করতেছে। অন্য কাকু বাইজে করার আগে নিজের কথা একবার চিন্তা করে মর্জিনে। তোমার জানি কয় বছর হলো বিয়ে হয়েছে, আর কয়েকটা দিন অপেক্ষা করো। বাইজে কথাটা খালি আমার না, তোমার নিজেরও শোনা লাগবে। কি ব্যাপার বিমলদা, এত তাড়াতাড়ি চলে আসলে? আমি তো ভাবিছিলাম যে আজকে একটু বেশি সময় ধরে শিখেবে। জান্নাতুল তোমাকে কিছু কয় নাই? কবি কেবা করে ক, তার সাথে তো আমার দেখাই হয় নাই। তোর ভাই তো আমাকে তোর বাড়ির মধ্যে ঢুকতে দেয় নাই। কি করছো বিমলদা? আলা তোমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই? হয়, তার বোন নাকি লেখাপড়া অসুবিধা হবে।
আজকের গান বাজনা সব বন্ধ। বন্ধু মানে ও কলিবারে গান বাজনা বন্ধ করে দেওয়া লাগবে? ওই এত বড় সাহস! ওই একটু জুতে বিটা না করলে পরে শিক্ষা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বিমলদা, তুমি আমার সাথে চলো, আমি দেখতেছি কিরা তোমাকে বাড়ির ভিতরে ঢুকবে না দেয়। শোন ভাই, বাধা যখন একবার হয়ে গেছে তখন আজ থাক, রাগারাগি করে গান বাজনা হয় না। এক কাম কর, ওই তোর বউ কোষ কাল আমি যেটুকু শিখাতে আইছি ওইটা যেন একটু ভালো করে রেওয়াজ করে। বিমলদা তুমি বিষয়টা বুঝতে পারতেছ না? ও আমার সাথে যা করে করে, কিন্তু তোমাকে কিসের জন্য বাড়ির ভিতরে ঢুকতে দিল না? ও একটা আজকে আমি জুতে পিটা করবো, সত্যি সত্যি মানে সিরা জুতি দিয়ে ওকে আমি পিটেবো। একটু দুধ চিনি বেশি দিয়ে শর্টটা একটু উপরে দিয়ে একটু ভুনো করে একটা চা দে। তাহলে ভাই তোমার বাড়ির দুই ছাত্রীর শিক্ষা কেমন হচ্ছে? দুই ছাত্রী মানে? দুই ছাত্রী বলতে তুই কাক বোঝাতে চাচ্ছিস? কে? একটা তোমার বউ আর একটা তোমার ভাবি, একজন বিএ ক্লাসের ছাত্রী আর একজন গানের ছাত্রী। তোর মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? তুই কিসের সঙ্গে কিসের তুলনা করতেছিস? একজন বিএ পরীক্ষার্থীর সঙ্গে বুড়ো বয়সে গান শেখা মহিলা ছাত্রী বানায় ফেলছো। ভাবি যে বুড়ি মহিলা কোলে, কে তোমার বউয়ের বয়সে কি কম হলে? না রে ভাই, তোমার দুই ভাইয়ের ধৈর্য আছে। তোমরা যদি ঠিক মতো সাবাল পাল লিতে, সাবাল পাল গুলো লেখাপড়া করা, ভর্তি করা, এই নিয়ে ব্যস্ত থাকতে, তা না করে নিজের বউ বিয়ে পাশ করানোর জন্য অস্থির হয়ে রয়েছে। তাতে তোর কোনো সমস্যা হচ্ছে? তোর কি কোনো সমস্যা হচ্ছে? তুই এত কথা করছিস কিসের জন্য? কিসের জন্য এত কথা করছিস তুই? আমি আমার পরিবারে শিক্ষিত পরিবার হিসেবে গড়ে তোলার চাই, সেই কারণে আমার বউয়ের আমি বিয়ে পাশ করাবো, বুঝেছিস? তোমার বউয়ের তো তুমি পাশ করাতে পারবে না, তোমার বউয়ের নিজেরই পাশ করা লাগবে। কিন্তু এই এই মজনু, কিন্তু কি? কিন্তু কে ফুল স্টপ মারছিস কিসের জন্য? কয় ফেলা কি করে চাচ্ছিস? ক্লিয়ার কর, কয় ফেলা? না, শুনলাম তোমার বউর মাথায় নাকি ছাই ভর্তি, এবারও নাকি বিয়ে পাশ করে পারবি না, কোনো মতেই সম্ভব না। কিরা কয়েছে? আমার ভাই সালাউদ্দিন সালায় সেই সব কথা পাই গেছে না? মুখ্যকের কথা শুনে তুই আমার স্ত্রী কবরিক নিয়ে উল্টা পাল্টা কথা হচ্ছিস? তোরা এত বড় সাহস মজদুর রাস্তা বসলো? সে হচ্ছে আন্ডার মেট্রিক, তার বউ হচ্ছে আন্ডার মেট্রিক। তাদের কথা শুনে স্যাংরা তুই উল্টা পাল্টা কথা হচ্ছিস? তোর সাহস স্যাংরা! খবরদার আমি কয়ে দিচ্ছি, এই সব কথা আর জীবনে যদি তোর মুখ দিয়ে বাইরে তোর জিব্বা টাইনি আমি ছেড়ে হারাবো। তুই শেষ মানুষ আমার সামনে, এইসব লোকগুলোর সামনে আর কখনো কবি নেই কয়ে দিচ্ছি, মনে থাকে জানো? চা খাও ভাই। আরে রাখ তোর চা, তোর চা তুই খেলে না আমার কাছে। কিসের শিল্পী তুমি? তোমার গান তো আসলে কিছু হয় না। তুমি বাইজে মহিলা, ছেলে পেলে হয় না, সে কারণে এসব গান বাজনা করে তোমার দুঃখটুকু এসব ভুলে থাকো আর কি। শুনিস জান্নাতুল, ওই সালাউদ্দিন কি আকাম করেছে হারামদাদা? সে নাকি ওই বিমল দাক আমাকে বাড়িতে ঢুকবে দেয় নাই। তোমাকে কিরা বললো? কিরা আবার কবি? বিমলদার সাথে আমার রাস্তার ভিতর দেখা হয়েছিল, সে নিজে মুখে আমাকে কথা কইছে। আমি আরো আজকে মনে করেছিলাম যে বিমলদা আজকে এসে মেলার সময় থাকবি, তোমাকে আজকে ভালো করে গান শিখেবি। আমি তারপরে কইলাম যে বিমলদা চলো আমার সাথে চলো, আমি দেখি আমাদের বাড়ি কিরা তোমাকে ঢুকবে না দেয়। বিমলদা আসলো না, মনে করে তার মাইন্ডে লাগিছে। তুমি চিন্তা করে দেখো, ওই হারামজাদা জুতে পিটা করা উচিত না? ওই দাঁত ভেঙে দেওয়া উচিত না? থাকবে, মিজাজ খারাপ করার কাম নাই। আজকে আমারও ভালো লাগতেছে না, মনটার মধ্যে খারাপ ঠেকতেছে। কে কি হয়েছে জান্নাতুল? কথা কইছো না কে? ওই হারামজাদা আলাউদ্দিন তোমাকে আজে বাজে কথা কইছে তাই না? অপমান করেছে। ওই সত্যি সত্যি আমি জুতে পিটা করবো। কি হয়েছে জান্নাতুল, আমাকে খুলে কও। আচ্ছা আমি এক কাম করি, আমি তোমার জন্য মানে রং চা আদা দিয়ে ফাইন করে এক কাপ আদা রং চা বানানি এসে দিই, তুমি খাও, তোমার ভালো ঠেকবে নি, মন ভালো হয়ে যাবে নি। যাবো বানানি আসি। দুই বিরক্ত করে মনে করে কেউ চা খায় না? তুই অস্থির হয় না তো সালাউদ্দিন? আমার আসলে কিছুই হয় নাই,
তাড়াতাড়ি তুমি এক কাম করো, গাও গোসল ধুই আসো, আমি তোমার জন্য ভাত তরকারি বাইরে নিয়ে আসছি। না না না, আমার কিসের জন্য যেন মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। কি হয়েছে আমার কাছে খুলে কও। আমার কিছু হয় নাই গো। এই যে জান্নাত, জান্নাত। অন্য কাকু বাইজে করার আগে নিজের কথা একবার চিন্তা করে মরছি রে। তোমার জানি কয় বছর হলো বিয়ে হয়েছে? আর কয়েকটা দিন অপেক্ষা করো, বাইজের কথাটা খালি আমার না, তোমার নিজেরও শোনো লাগে। কবরি কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না। কিছু হয়নি, এমনি ভালো লাগতেছি নি, কথা বলে তো হবে না শোনা। আরে তোমার তো পড়ায় মন নেই, পড়তেছে না কিসের জন্য? আজকে আর পড়তে ইচ্ছা করছে না। পড়তে ইচ্ছা করতেছে না মানে কি? এই কথা শুনে তো মানে এটা তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে তুমি বিয়ে পাশ করবে গাবা করে? সকলেই কয় আমাদের তো মেলা বয়স হয়ে গেল, বিয়েও হয়েছে মেলা দিন, বয়স চলে গেলে পরে যদি সাওয়াল পাওয়াল না হয়। আমি প্রতিবাদ করতেছি কবরি, এসব কথা তোমাকে কেনা কয়েছে, এসব আজাইরা কথা। তুমি বুঝতেছো না কিসের জন্য? এসব হচ্ছে তোমার লেখাপড়া নষ্ট করার একটা নতুন ষড়যন্ত্র। আমি প্রতিবাদ করতেছি এই ষড়যন্ত্রে। শোনে, বিয়ে পাশ করবার আগে সাল বলে চিন্তা মাথায় আনা যাবে না, বুঝছাও? আমরা কারা? আমরা হচ্ছে গিয়ে শিক্ষিত পরিবার। আমাকে সাল পালের মা হবে বিয়ে পাস, বুঝছাও? সাওয়াল পাওয়ালের মা বিয়ে পাশ হওয়া লাগবে। আর বাপ বাপ আন্ডার ম্যাট্রিক পাস হলে সমস্যা নেই। হয়েছে, এইসব কথা এখন কয়ে কোনো লাভ নেই। এই উল্টাপাল্টা জিনিস, এইসব কথা কয়ে সময় নষ্ট করে লাভ নেই। চারিদিকে আমাদের 70, এত 70-এর মাঝখান থেকে আমাদের বাইরে হতে হবে, তোমাকে বিয়ে পাস করতে হবে। কথা না কয়ে তাড়াতাড়ি পড়াশোনায় মন দাও। নাও দুটুকু শ্রমিক দিয়ে নাও, খাই তাড়াতাড়ি পড়াশোনা করে দাও। খাও খাও খাও, বিসমিল্লাহ বলে খাও। গরম লাগবে? ধরে নাও। না না, লাগবে না। আরেকটা চুমুক দাও, আরেকটা চুমুক দাও। মেলা গরম, একটু পরে খাই। তা কি পড়তে চাও? জান্নাতুল, তাহলে পরে আমরা কি এখন টেপ রেকর্ড করা শুরু করব? প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে সঙ্গীত, নজরুল সঙ্গীত গান পরিবেশন করবেন অত্র অঞ্চলের অনেক মেধাবী একজন শিল্পী, এই অঞ্চলের গর্ব, গানের তুতা পাখি জান্নাতুল। 1 2 3। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল নেব না ওর চুনেব, ফুল নেব না ওর চুনেব, বেবে হই আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন
এ মজনু এই ক্যাসেট তুই কোনে পালি? হ্যাঁ রামচন্দ্র লাগছে গানটা কি দেখাইছি? প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে সঙ্গীত, নজরুল সঙ্গীত গান পরিবেশন করবেন অত্র অঞ্চলের অনেক মেধাবী একজন শিল্পী, এই অঞ্চলের গর্ব, গানের তুতা পাখি জান্নাতুল। 1 2 3। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বউ প্রেমে অন্ধ, পড়াশোনা বন্ধ, গানে নেই ছন্দ, চর্চাটা থেমে নেই, নালিশেরা ঘেমে সে, ব্যর্থতা মুছে ফেলে ভেঙে ফেলো বদ্ধতা। অবস্থা তো কোনো উন্নতি হচ্ছে না ভাবি। কি করব কোন স্যার, আমি তো চেষ্টা কম করতেছি না, কিন্তু কিছুতেই কোনো কিছু মুখস্থ করবার পারি না, কিছুই মনে থাকে না স্যার। আমি তো সেই কথাই করছি ভাবি, খামাখা আপনার কষ্ট আমারও বদনাম। আমি করছি কি ভাবি, এত কষ্ট করে কোনো লাভ নাই। এই যে আপনার বিয়ে শাদী হয়েছে মেলা দিন হয়ে গেল তাই না, এখন একটু ঘর সংসারের দিকে মনোযোগ দেন। আমি তো সেটাই চাচ্ছিলাম, কিন্তু আপনার ভাই তো আমারে বিয়ে পাস না করে ছাড়বে না। আরে ভাই আপনাকে বিয়ে পাশ করাবে কেবা করে? হ্যাঁ, পরীক্ষার খাতা কি সে লেখেন আপনি লেখেন? আর সে লিখলেও যে আপনার সাথে ভালো হতো তা কিন্তু না। আসলে হয়েছে কি স্যার, আমার আসলে ভাগ্যটাই খারাপ। প্রথমবার যখন পরীক্ষা দিয়েছিলাম তখন শুধুমাত্র 2 নাম্বারের জন্য আমি ইংরেজিতে ফেল করেছিলাম, সেজন্য পুরোটাই ফেল। আর এরপর থেকে প্রতিবারই কোশ্চেন হার্ড হচ্ছে। এই জন্য করছি ভাবি, আপনি ভাইকে একটু ভালো করে বুঝাই কোন তো, আমি কিছু করলে তো রাগ হবি। এবারের পরীক্ষাটা দেই, তারপরে না হয় চিন্তা ভাবনা করে দেখা যাবে। আচ্ছা স্যার, আপনার কি মনে হচ্ছে আমি কি এবারে পাশ করতে পারবো না? সেটা তো আমার চাইতে আপনি ভালো বুঝেন ভাবি, কিন্তু আমি মনে প্রাণে চাই আপনি পাশ করেন। কিন্তু আপনার খাতার হিসাবে তো আমি কোনো ভরসা পাচ্ছি না। জ্ঞানী পরিবার আচ্ছা মজনু, এই ধরনের গান যদি তোর দোকানে বাজে, খরিদ্দার পাতি কি আসবি রে? আমার তো মনে হয় না। হ্যাঁ, এটা কোনো গানের সিরি হলো? হ্যাঁ, কতক্ষণ ধরে বাজতেছে, এই সমস্ত কান ফাতা ফাতা গেল। হ্যাঁ, কি গান গাইতেছে? নয়ন ভরা জল গো তোমার গান। এই বাক করে দুর্নাম করতেছিস কিসের জন্য? গান কি খুব একটা খারাপ গাইছে নাকি? কি কও বিমলদা? ক্যাসেটটা কি শালু তোক দিয়ে গেছে রে মজনু? তাছাড়া আমি কোন দিন পাবো? আমি সকালে দোকান খোলার আগেই দেই ক্যাসেট নিয়ে আসে হাজির। তোমার ছাত্রীর ক্যাসেট বের হয়ে গেল বিমলদা, তুমি কি করলা? তুমি এখন ক্যাসেট বাইর করে ফেলাও। কি দেখতেছে আলাল ভাই? গান গাইতেছে না? কত সুন্দর গান। তোমার ভাবির ক্যাসেট বাইরে হয়ে গেল। হয়, সে তো শিল্পী হয়ে গেল। তোমার বউ বিয়ে পাস করার আগে ভাবি শিল্পী হয়ে গেল। কিসের শিল্পী? কিসের শিল্পী? শিল্পীটা কিসের? এটা কোনো গান আছে? তোমাদের গানের কোনো টেস্ট আছে? টেস্ট? এটা কি গান হচ্ছে নাকি ঝগড়া করতেছে? ঝগড়া বন্ধ করো, বন্ধ করো। তুমি এসে খামাখা উত্তেজিত হচ্ছ কিসের জন্য? তোমার ভালো না লাগলে শুনে না। হাজার হোক একটা মহিলা কষ্ট করে গানটা গায়, তোমার শুনতে সমস্যা কি? সমস্যা কি মানে? এই সমস্যা কি মানে কি? সমস্যা মানে কি? অনেক ধরনের সমস্যা আছে। এটা কোনো গান? এই গান চলতে থাকলে পুরো গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এসব কি হচ্ছে কি? এসব চলবে না। শিল্পীগুলো আমি শোনাচ্ছি, গান বন্ধ, আর কোনো গান চলবে না। আর এই ক্যাসেট হচ্ছে আমার ক্যাসেট। এই ক্যাসেট এখানে শিল্পীগিরি হচ্ছে না, শিল্পীগিরি শোনাচ্ছি। এই ক্যাসেট আমি সিজ করলাম, বিমল না ক্যাসেট সিজ করলাম। মনে রাখিস হাই তুমি করিস আমার সঙ্গে। নয়ন ভরা
টাকা। আরে কি সুন্দর গান শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল, অনেকদিন পর একটা গান। ও একটু এদিকে আসলে আমার না কেমন জানি লাগতেছে। কি হইছে? হ্যাঁ ওলা কি হলো তোমার? আলা আলা কে কোনে আছে? কি হইছে? দেখি দেখি ওটা তো ও শরীরের ভিতরে ঠান্ডা লাগে। তুমি কোনে থেকে আমার কোনে কিসের জন্য? ওটা কে তোরা কোনে কে? হ্যাঁ আরে তো আসো গান সে নাই শুনতে পারে, তার জন্য এরকম ক্যাসেট খান নিয়ে গেল সে। না, কাজটা আলা ভাই মোটেও ঠিক করে। আরে মজনু, তোর সামনের থেকে আমার ক্যাসেটটা ছিনতাই করে নিয়ে চলে গেল, তুই কোনো বাধাও দিল না? নাকি এই ক্যাসেটটা তোর টাকায় কিনা না বলে এই ক্যাসেটের উপর তোর কোনো দুঃখ দরদ নাই রে? তোমার ভাই এমন ডাকাতের মতো ব্যবহার করলো, আমি যদি ঠেকাবার দিতাম তাহলে তো আমার সাথে মারামারি শুরু হয়ে যেত। তাও আমি চেষ্টা করেছিলাম। এই যে এরা সবাই সাক্ষী, কয় ক্যাসেটটা নাকি তার। কিনা কইছে ক্যাসেট উইয়ের? ডাকাতি শুরু করেছে তাই না? ডাকাতি, ছিনতাই, এক জুতে পিটা করা লাগবে। জুতে না মারলে পরে এর কোনো শিক্ষা হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন প্রতিভাবান উদীয়মান শিল্পীর সে জীবন ধ্বংস করে দিচ্ছে, তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এটা তো আমি মানি নেব না। আজকে আমি জুতে পিটা করবই করবো, উচিত শিক্ষা দেবই দেবো। কি মনে করিস ও? এই চুপ, কোনো কথা কইস না তোরা। এরা যে দুই ভাই কি নিয়ে বাদাবাদি করে রে মজনু সারা দিন? এসব ছাড়া আর কি করবি? কোনো কাম কাজ তো নাই। যদি সওয়াল ফল থাকতো তাহলে তাগরে চিন্তায় একজনের সঙ্গীত চর্চাও বন্ধ হয়ে যেত, আর একজনের বিয়ে পাশ করার হাউসও বন্ধ হয়ে যেত। তুই চা খাবি? বাবারে বাবা, সারা দিন বিয়ে পাশ গান, এই এক পরিবার হয়েছে গ্রামের ভিতরে। মর্জিনা, দেখি মন চোখ খুলে তাকাও তো, কেমন লাগতেছে এখন? ও ভাবি, আমি জানি না কেমন যেন মাথাটা চক্কর দিয়ে উঠেছিল। পিছাও বসো, পিছাও একটু পিছাও, সালাম দিয়ে বসো। কবে থেকে এরকম হয় তোমার? আমার কোন কিসের জন্য আগে? আমি জানি না ভাবি, কেমন যেন বমি বমি লাগছিল। ক্যাসেট বাজাই, ক্যাসেট আমি থেকে পুনে গিয়ে এসে ভাঙবো। ক্যাসেট এ ভাবি, আমার বউয়ের কি আছে? শুয়ে আছে কিসের জন্যে? ও ঘরের ভিতরে একা পায় আবার বউরে এই সব করতেছো তোমরা তো নিষ্ঠুর কিসের জন্য ভাবি? এত নিষ্ঠুর কিসের জন্য? তুমি এত বোকা কিসের জন্য? হ্যাঁ, সকাল বিকালে খালি স্ত্রীর ডিম সিদ্ধ করে খাওয়ালেই হয়? স্ত্রীর শরীরের আর কোনো খোঁজ খবর রাখিস কোনোদিন? কি আছে আমার বউ? কি হয়েছে সেটা তো ঠিক কবে পারতেছি না, তবে বুঝতেছি এবারও তোমার কবরের বিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতেছি আমি এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করতেছি। কিসের জন্য বিয়ে পরীক্ষা দিবার পারবে না? কিসের জন্য? সকালবেলা প্রত্যেকটা দিন উঠে সিক্কুর বাইরে বাইরে সঙ্গীত চর্চা করে আমার বইয়ের মাথাটা ডিস্টার্ব করে দিয়েছো, সেই কারণে সে বিয়ে পরীক্ষা দিতে পারবে না। এইসব ষড়যন্ত্র করেছো না? এইসব ষড়যন্ত্র বুঝলি? ও বউ, তোর কি আছে গো? এই শোনো, এই তোমার কি হয়েছে? আমার কথা কি হয়েছে? তুমি এদিকে আসো তো, ষড়যন্ত্র চলতেছে, ওদিকে থাকার দরকার নেই। কি হয়েছে তোমার? ও বউ, মাথাটা হঠাৎ করে কি মাথা টিপে দেবো? মাথা মাথা টিপে দেবো? আর কি টিপে লাগবে বলো বলো? হইল না রে, হইল না রে, হইল না রে, হইল না। কি হলো না? কি হইল নাকি? কি হইল না মানে কি? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? ভেবেছিলাম আমার বউটা বিয়ে পাস করবে, কিচ্ছু হইল না রে। সকাল বিকেল অভিশাপ দিয়ে দিয়ে মনে মনে যা ভাইবেছে সেটাই করে ছাড়লো, আমি হারিয়ে গেলাম। তুমি তো ভারী বোকা ছাল। এ ধরনের একটা শুভ সংবাদ শুনে যেভাবে তুমি সিকুর করে কাঁদতেছো, মানুষজন শুনলে কি মনে করবি?
মানুষ শুনলে কি কয় তোকে ধরে জুতিয়ে পিটা করা উচিত। জুতিয়ে পিটা তো আমি ঠিকই করতাম। কত বড় সাহস, ও দোকানের থেকে ক্যাসেট নিয়ে চলে আইছে। ফাজিল কোন কর, বাঁচে গেল। কবরের এই শুভ সংবাদের জন্য তুই বাঁচে গেল ফাজিল। আমার একটা প্রতিবাদ আছে। আবার কিসের প্রতিবাদ? অনেক বড় প্রতিবাদ। আমি ভাইবেছিলাম আমাদের সাল মাল হবে, তারা কবে তোকে মা একজন ডিগ্রিধারী, সেটা তো আর কভার পারবে না ডিগ্রিধারী। এবার কিন্তু সত্যি সত্যি তোমার গালের পুরো আমার সরাবের ইচ্ছে করতেছি। আলু কোথাকার মাথার মধ্যে ঢুকেছে এক বিয়ে পাস। এ সাল শোনো একটা কথা বলি, পৃথিবীর সব চাইতে বড় যোগ্যতা হচ্ছে মা হওয়ার যোগ্যতা। আমাদের কবরই সেই ডিগ্রি অর্জন করবে যাচ্ছে, সে ডিগ্রিটার নাম হচ্ছে মা। অবশ্য তোমার কোনো পরিবর্তন হবে না, বুঝে পাইছো? তুমি যে আন্ডার মেট্রিক, সে আন্ডার মেট্রিকই থাকবে। ভাবি এখন গান শোনা, এক বাড়িতে থাইকে তোমার কখনো গান শোনা হয়নি। না বোন, আমি গান গালি তোমার গানে ডিস্টার্ব হইতে পারে। ডিস্টার্ব আর কিসের? বিয়ে পরীক্ষা তো আর দেয়া হচ্ছে না। একটা গান করো ভাবি, মনে করো যে আমরা সবাই মিলে একটা শিল্পী পরিবার হয়ে গেলাম। দেখো তো চালু কি সব কথা বলতেছে। আমার গান কবের কয়, আমার গলার মধ্যে একটু ডিস্টার্ব। তাছাড়া হারমোনিয়ামটা কে আনবে? জান্নাতুল, হারমোনিয়াম লাগবি না। কবরী গান শুনবে চাইছেও তো শুনানির ব্যবস্থা করতেছি। এই ক্যাসেটের ভিতর আমি জান্নাতুলের গান মানে ফিতের ভিতর রেকর্ড করেছি। খালি একটু শুনে দেখো, কি যে ফাইন গান কইছে জান্নাতুল। শুনলে বলে তোমার মনে হবে যে তুমি রেডিওর ভিতর গান শুনতে চাও। জান্নাতুল স্টার্ট করি, খালি একটু শুনে দেখো। শোনেক ফাজিল, 1 2 3। শিল্পী পরিবার, জ্ঞানী পরিবার, শিল্পী পরিবার, জ্ঞানী পরিবার। সঙ্গীত ছাড়া কিছু হয় নাকি? আরে ভাই বোঝেন না কেন, এটা শিল্পী পরিবার। জ্ঞানী কথাটা কে বলবে?